হচ্ছে অল ইন্ডিয়া মানে ওখানে বেআইনিভাবে তো যেহেতু সঞ্জীব শাহ আগে ছিল ওই মানে ও মানে কিছু মতলবই মানে টাকার দিয়ে মানে দখল করে যাচ্ছে, কিন্তু ওনার কেউই নেই। এই পুরানো সংস্থার যেরকম প্রেসিডেন্ট, এবার ওয়ার্কিং প্রেসিডেন্ট কাউকে জানেন নেই। পুরানো যারা ছিলেন তারাকে মানে বাদ দিয়ে পুরোপুরি ওনার 2-3 জনকে নিয়ে এই মানে মেইন উদ্দেশ্যটা টাকা নয়ছয় করা, ব্যাডমিন্টনের ক্ষতি করার জন্যই তিনি বিগত 20 বছর ধরে রাজত্ব করছেন। আর আমরা সবে একত্রিত হয়েছি অল ত্রিপুরা প্লেয়ার ফোরামের সব স্টুডেন্টরা, অল ত্রিপুরার এই যে বেআইনিভাবে সংস্থাটা চালিয়েছে এটাকে করার জন্য। আপনাদের বিরুদ্ধে তো একটা মামলা হয়েছে, এই মামলাটা ব্যাডমিন্টন কমিটি আছে ত্রিপুরা, এইটা মানে বিআই যেটা করেছে। কারণ আমাদের কোর্টে গিয়েছিলাম, আমরা একটা সংস্থা মানে আইনি ছিল যা এফিডেভিট আমরা দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে ওটা আটকানোর জন্য যেহেতু ভুল বুঝিয়ে ফেডারেশনকে একজন অবজারভার নিয়েছিল মানে দরজা পিছের দরজা দিয়ে, তো ওরা ফেসে গেছে। ওরা বাঁচার জন্য একটা দিল্লিতে মামলা করেছে, যেটা এটার কোনো অবৈধ নাই। আমাদের যে সংস্থাটা এপিলে কোর্টে অলরেডি মানে দিয়ে দিয়েছে, এফিডেভিট দিয়ে দিয়েছে যে আমাদের সংস্থাকে খেলার জন্য। কারণ এটার 4টা কারণ আছে। একটা হলো স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের বৈধ কাগজপত্র আছে, স্পোর্টস ডাইরেক্টর থেকেও আছে এবং সোসাইটির থেকেও আছে, তো সেই জন্য আমাদেরকে দেওয়া দরকার। আর আমরা সঞ্জীব শাহ উনার সঙ্গে যোগাযোগ করেছি, সঞ্জীব মিশ্রর সঙ্গে যোগাযোগ, ফেডারেশনের সেক্রেটারি ওনার সঙ্গে যোগাযোগ করেছে। উনি বলেছেন ঠিক আছে আমাদের এটা কাগজপত্র সব কিছু অবৈধ আর বৈধ আছে, কিন্তু সঞ্জীব শাহর এটা অবৈধ। কারণ ইলেকশন আগে চলাকালীন যে ইলেকশন করেছে মানে পিছের দরজা দিয়ে, এটা মানে অনৈতিক কার্যকলাপ হয়েছে, উনি মেনেছেন। কিন্তু ভাই একজন জয়েন্ট সেক্রেটারি ফেডারেশনের উমর রশিদ, উনি এসে মানে পিছের দরজা সাহায্য করেছেন এটাকে মানে বৈধ করার জন্য, কিন্তু পারিনি। এখন মানে কেস চলছে, এটার মধ্যে আমরা রায় আসবে এর মধ্যে। আমাদের ত্রিপুরার এখানে কেস করা হয়েছে না? হ্যাঁ, এখানে কেস করা হয়েছে পাল্টা দিল্লিতে মানে